পুনে থেকে পরিবারের সাথে ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুরহাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মমিন, বয়স ৩৫ বছর। তার পরিবার সূত্রে খবর, আব্দুল মমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদা আসছিল। জেনারেল বগিতে ঈদের কারণে প্রচণ্ড ভিড় ছিল, তাই দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন তিনি। তারপর রামপুরহাটের কাছাকাছি আসার পথে দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক আব্দুল মমিনের। ঈদের আগে অপ্রত্যাশিতভাবে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন। আব্দুল পরিবারে রয়েছে স্ত্রী এবং 2 কন্যা। বড় মেয়ে রূপসার খাতুন 5ম শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ে আফিয়ান খাতুন বয়স মাত্র 4 বছর। সে ছোট্ট মেয়েটি হয়তো এখনও বুঝতে পারবে না বাবা হারানোর ব্যথা, কিন্তু বড় হলে সে বাবার অভাব সদা অনুভব করবে। সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে। এইভাবেই তার কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে কেউ জানে না। মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মমিনের স্ত্রী শম্পা খাতুন জানান, আমরা খুব গরিব। আমার স্বামী বিদেশে কাজ করে কোনোরকম সংসার চালাতো। এখন সে চলে যায়, আমি কিভাবে 2 কন্যাকে নিয়ে সংসার চালাবো। তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা যেন তার 2 কন্যা সন্তানের জন্য সরকার তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন। ঈদের আগে হঠাৎ তার মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আমার স্বামী বাইরে গেছিল খাটতে গিয়ে ট্রেন থেকে পড়ে গেছে। মানে বাড়ি আসছিল? বাড়ি আসছিল। কবে সেটা? কালকে এসেছুম তো বাড়িটা। অনেক গরিব আমি, অনেক গরিব। আমার মানুষ নাই, দুনিয়াতে কেউ নাই আমার মানুষেরা কেউ নাই। সরকারের জন্য হেল্প চাই, আমার 2টা বাচ্চার জন্য। আমি নিজের জন্য চাই না, আমার 2টা বাচ্চার জন্য। টুর করে চলে গেছে আমার স্বামী। আমি কিছু চাই না, আমি সরকারের কাছে হেল্প চাই, আমি কিছু চাই না। আমার স্বামীর জন্য আমি কিছু চাই না। আমার 2টা পরিবার থাকলে গেলে সুখী, আমি সুখী। আমার পরিবার, আমার সরকার থেকে হেল্প চাই আমি, আমার কেউ নাই দুনিয়াতে। দিদি, কোথায় এরকম ঘটনাটা ঘটেছে? রামপুরহাটে। আপনার স্বামী কি দেহ এখন এসেছে? এখনো এসেছে? এখনো আসেনি, পৌঁছায়নি, একবারও কথা হয়নি বলে। তার নাম আব্দুল্লাহ মমিন, বাড়ি ভবানীপুর। ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অর্থাৎ ট্রেন থেকে এসে পড়ে গিয়ে মারা গেছে। তার অকাল মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত। আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায়। তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে। সে মৃত্যুর ফলস্বরূপ আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির পরিবারে, কেমন পরিবারটি? পরিবারে তার একেবারে যুবতী স্ত্রী রয়েছে এবং 2টো ছোট বাচ্চা রয়েছে, 2টো মেয়ে রয়েছে। উপার্জনের আর কেউ আছে? তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই। সেই ছিল একমাত্র উপার্জনের উৎস। আজ তার উৎস শেষ হয়ে গেল। এরা একেবারে, আমরা যা অনুমান করছি, এই পরিবার অনাহারে থাকবে। কি বলছেন মানে গ্রামবাসী হিসেবে কি বলবেন? গ্রামবাসী হিসাবে বলতে চাই যে ওই পরিবারটাকে যেন আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেল কর্তৃপক্ষ থেকে যদি সাহায্য করে তাহলে এরা উপকৃত হবে। এবং রাজ্য সরকার থেকে যে 2 লক্ষ টাকা ক্লেম দেওয়া হয়, সেই ক্লেমটা আশা করব যেন সরকার এই পরিবারকে দেয়। এবং আরও নানাভাবে আমাদের সরকার মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াক এবং এই পরিবারটা উপকৃত হোক, এটা আমরা